এতদিন পরে অরুন্ধতির সামনাসামনি হবেন তিনি কল্পনায় ভাবেননি কখনো। অরুন্ধতিও বুঝতে পারল না ব্যাপারটা কি। ইনি তার বাড়িতে কি করতে এসেছেন? তার চোয়াল শক্ত হয়ে উঠতে চাইছে বারবার, কিন্তু নিজেকে সামলে নিয়ে ওনাদের ভিতরে আসতে বলল সে। বাসবী দেবীও ততক্ষণে বুঝে গিয়েছিলেন যে কারণে এসেছিলেন সেই উদ্দেশ্য আর সফল হবে না তার। তবুও তিনি সসংকোচে ভিতরে ঢুকলেন নাতনিকে নিয়ে। আসলে আজ সমস্যায় পড়ে তিনি দৌড়ে এসেছিলেন এখানে। সোফায় বসে নিরুপায়ভাবে নাতনির দিকে তাকালেন তিনি। অরুন্ধতিও তাদের সামনে সোফায় বসে বলল, বলুন, হঠাৎ এখানে আসার কারণ? বাসবী দেবী কৃতজ্ঞতার দৃষ্টিতে অরুন্ধতির দিকে তাকিয়ে পাশের অল্প বয়সী মেয়েটাকে দেখিয়ে বললেন, আমার নাতনি, অরুণাভর মেয়ে।